নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। দেখছেন মেঘের কী অবস্থা। আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তো এটা 2-3 দিন আগের ভিডিও। মেঘের অবস্থা দেখুন, বাড়ি থেকে বার হওয়া যাচ্ছিল না। 3 দিন পুরো ঘরের মধ্যে আটকে ছিলাম। দেখছেন গাছের পাতাগুলো কি হয়েছে, পুরো চারদিকে সবুজে সবুজময় হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলো। গাছপালা থাকলে তো খুবই দেখতে ভালো লাগে। বর্ষাকালে আবার নতুন সবুজ সবুজ পাতা হয়। দেখছেন মেঘের অবস্থাটা কি করে রেখেছিল। তো যাই হোক, আজকে আমি বানাবো পেঁপে আলু সয়াবিনের একটা সবজি বানাবো। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। 2টো আলু নিয়ে নিয়েছি, সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম জলে ভিজিয়ে নেবেন এগুলো। তো আমি ঠান্ডা জলেই দিয়েছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে। পেঁপেটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এরপর এটার খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলি ফেলে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি বটি নিয়ে বসে গেছি। তো আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কাটতে পারেন, তো আমি এখানে বটি দিয়েই কেটেছি। এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা ফুটে গেছে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এই দেখুন জলটা ফুটে গেছে। এরপর পেঁপে আলু সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এখানে পেঁপে আলুটা কাটা আছে, সয়াবিনটাও আছে এখানে। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন পেঁপে আলুটা আগেই দিয়ে দিয়েছি, সয়াবিনটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হোক এটা। সেদ্ধ হতে একটু টাইম লাগবে, পেঁপেটা আছে আলুটা আছে তো। ভালো করে নেড়ে চেড়ে এরপর একটা ঢাকা দিয়ে দেবো। আমি থালাটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন ঢাকা দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে সেদ্ধ হোক। এরপর একটা মিক্সির জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবং একটা ছোটো টমেটোটা আমি পরে পেস্ট করেছি, এটা আগে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই দেখুন টমেটোটা কাটা আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি। এই দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। তো পেস্টটা কতটাই মিহি হয়েছে, মিহি হলে কিন্তু রান্নাটা ভালো হয়। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলে করেছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। আবার ভালো করে তেলটাকে নেড়ে নিয়েছি। এবারে দেখুন পেঁয়াজ রসুন আদা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। বাইরে এখনও সমানে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে, কি অবস্থা করে রেখেছে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর টমেটো পেস্টটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এটাকে। তো এরপর সেদ্ধ করে রাখা সয়াবিন পেঁপে আলুটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে মশলাটাকে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার আগে আমি পনির বাটারের মশলাটা দিয়ে দিয়েছিলাম।
অল্প পরিমাণে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আপনারা চাইলে এটা মাখা মাখাও করতে পারেন, আমি একটু ঝোল ঝোল করেছিলাম যেহেতু আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে জলটা দেওয়া হয়ে গেছে, ভালো করে জলটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে। এটা করতেও কিন্তু বেশি সময় লাগে না, খেতেও কিন্তু খুব ভালো। এই দেখুন ঝোল ফুটে গেছে, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।